Ya Rasulallah. গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়েও লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো এই হামলার পর আরও গোপনে ও সুসংগঠিতভাবে নিজেদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে তেহরান। তাই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থামাতে নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই পরিস্থিতিতে ভারত মহাসাগরে নৌ ও ক্ষেপণাস্ত্র মহড়া আয়োজন করেছে ইরান। সম্ভাব্য সামরিক আগ্রাসনের হুমকির মধ্যেই এই মহড়া অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরক্ষা ক্ষমতা ও প্রতিরোধ শক্তি শত্রুদের সামনে প্রদর্শন করা। ইরান এই মহড়ায় নিজেদের তৈরি আধুনিক অস্ত্রের সক্ষমতা তুলে ধরে। তাসনিম নিউজ এজেন্সি জানায়, মহড়ায় ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সহ কাদির, নাসির ও কাদের নামের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত শক্তিশালী, যা শত্রু জাহাজ মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। বিশ্লেষকদের মতে স্থল বা আকাশপথের বদলে নৌপথে মহড়া আয়োজন ইরানের কৌশলগত শক্তি প্রদর্শনের একটি অংশ। এর মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে প্রয়োজনে যে কোনো জায়গায় অভিযান চালাতে প্রস্তুত তেহরান। মহড়ার পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজির নাসিরজাদে দখলদার ইসরায়েলকে সতর্ক করেন। তিনি জানান, ইরানের হাতে আরও উন্নতমানের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আগের যুদ্ধের অস্ত্রের চেয়েও শক্তিশালী। ইসরায়েল যদি নতুন কোনো হামলা চালায়, ইরান এসব নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। বিশ্লেষকরা মনে করছেন, ভারত মহাসাগরে এই মহড়া কেবল শক্তি প্রদর্শন নয়, বরং এটি কৌশলগত বার্তাও বহন করে। বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তায় ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আফ্রিকা, পশ্চিম এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলো এই সাগর দিয়ে পরিচালিত হয়। বিশ্বে সমুদ্রপথে তেল পরিবহনের ৮০% বেশি এই অঞ্চলের মধ্য দিয়ে সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন হামলা চালালে ইরান এই সাগর পথে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে, যা বৈশ্বিক তেল সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এই অঞ্চলে ইরানের উপস্থিতি তাকে পশ্চিমা শক্তির ভূরাজনৈতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করছে। ভারত মহাসাগর এমন একটি এলাকা যেখানে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও ব্রিটেন সহ বিভিন্ন শক্তি নিজেদের সামুদ্রিক প্রভাব বিস্তার করছে। তাই ভবিষ্যতের নিষেধাজ্ঞা ও সামরিক চাপ মোকাবেলায় ইরান এই মহড়া চালিয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।